আজ আলোচনা করব শতকরা বা পার্সেন্টেজের অঙ্ক নিয়ে। সব ধরনের চাকরির পরীক্ষাতে শতকরা থেকে একটা দুটো অঙ্ক এসেই থাকে। সেই অঙ্কগুলো যাতে সহজে সমাধান করতে পারো এবং তোমাদের অঙ্কের ভীতি, এই শতকরার অঙ্ককে প্রায় সকলে একটু ভয় করে, সে অঙ্কের ভয়টা যাতে কাটাতে পারে তার জন্য যতটাই হোক সহযোগিতা করব। পাশে থেকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, যাতে সহজ সহজ অঙ্কের ট্রিক্স তোমরা শিখতে পারো। দেখো, প্রথমেই যেটা আমি বলছি, থাকে এইরকম অঙ্ক, 3/4 কে শতকরায় প্রকাশ করো। প্রথমে দেখাচ্ছে একটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশটাকে শতকরায় প্রকাশ করতে হবে। তো ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করা একদম সহজ ব্যাপার। যে ভগ্নাংশটা আছে লিখবো আগে। শতকরায় প্রকাশ করতে গেলে এটাকে 100 দিয়ে গুণ করলেই হলো। 4 দিয়ে 100 কেটে গেলে হবে 25, 25 3 75%। আর একটা দেখো, ধরো 9/10, 9/10 কে শতকরা হারে প্রকাশ করো। এটাও ভগ্নাংশ আছে, কি আছে, 9/10, 9/10 কে শতকরা হারে প্রকাশ করতে বলেছে। তাহলে কি করতে হবে? আগেরটাতে যেমন যেভাবে বললাম ভগ্নাংশটা লিখবো, ভগ্নাংশটাকে 100 দিয়ে গুণ করলেই শতকরায় প্রকাশ হয়ে গেল। এখানে আছে 9/10, 9/10 লিখলাম, গুণিত 100, কাটাকাটি করে দেবো, 9×10 90%। সুতরাং ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করা একদম সহজ ব্যাপার, এটাতে ভয়ের কিছু নেই। দেখো, আগে দেখালাম কি ভগ্নাংশ থেকে শতকরায় কিভাবে প্রকাশ করবে। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে শতকরা দেওয়া আছে, শতকরাটাকে ভগ্নাংশ করতে হবে। তাহলে কিভাবে করবো? এখানে দুটো লিখে দেখাচ্ছি, 20% এবং 33.71%কে ভগ্নাংশে প্রকাশ করো। প্রথমে 20%টা দেখো, 20% আছে, একে যদি ভগ্নাংশ করি তাহলে কি হবে? কোনো পার্সেন্টেজকে ভগ্নাংশ করতে গেলে যে সংখ্যাটা পার্সেন্টেজের সাথে আছে 20 লিখলাম, তার নিচে 100 লিখলেই ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। 20 × 20, 20×5 = 100। তার মানে কি পেলাম? 20%কে যদি ভগ্নাংশে প্রকাশ করি কি পাবো? 1/5। 20% সমান 1/5। এরপর 33.13, 33.13%, এটাকে যদি ভগ্নাংশ করি তাহলে কি হবে? আগে পূর্ণটা ভেঙে এটাকে সরল ভগ্নাংশে করে নিতে হবে। 33 3 99 রেখে 103, 103 পেলাম। এরপর এইটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি, 103%, পার্সেন্টটা আছে, এই পার্সেন্টটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি কি করব? 100/3 আছে। এখানে বললাম যে কোনো শতকরাকে যদি ভগ্নাংশে প্রকাশ করতে হয় 100 দিয়ে ভাগ করতে হয় বা নিচে 100 লিখতে হয়। তাহলে এটারও নিচে 100 লিখে কাটাকাটি করলে আমরা ভগ্নাংশ পেয়ে যাবো। 101 কে 100 হয়ে গেল, তাহলে কি দাঁড়ালো? 1/3। তাহলে 20%কে ভগ্নাংশ করলাম, কত পেলাম? 1/5। 33.13%কে ভগ্নাংশ করলাম, কত পেলাম? 1/3। এরপর দেখো, ভগ্নাংশ সংখ্যাকে করলাম আমরা শতকরায় প্রকাশ, শতকরাকে ভগ্নাংশে প্রকাশ করলাম। এরপর আছে দশমিক সংখ্যাকে শতকরায় প্রকাশ করতে হবে। দশমিক সংখ্যাকে শতকরায় প্রকাশ করতে করতে হলে কি করতে হবে? এখানে আছে 1.75, একে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে কি হবে? কোন সংখ্যাকে শতকরায় প্রকাশ করতে গেলে 100 দিয়ে গুণ করলে হলো। সেটা ভগ্নাংশ হোক, দশমিক হোক, বা যেভাবেই লেখা থাক, যদি শতকরায় প্রকাশ করতে হয় তাকে 100 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে 1.75 ছিল, 1.75কে আমরা শতকরায় প্রকাশ করতে গেলে কি করব? 1.75কে 100 দিয়ে গুণ করব। তাহলে কত হবে? 175%। দ্বিতীয় অঙ্কটা দেখো কি আছে, 235.7কে ভগ্নাংশে প্রকাশ করো। কত আছে? 235.7। এটাকে যদি ভগ্নাংশে প্রকাশ করি কি করব? এই শতকরায় প্রকাশ করি কি করব? 235.7কে 100 দিয়ে গুণ, 235.7 একে 100 দিয়ে গুণ করব, তাহলে শতকরা হয়ে যাবে। 235.7কে যদি 100 দিয়ে গুণ করি তাহলে কি হবে? 23,570%।
এরপরের অঙ্কটা দেখো, এটা তো বলেছে 50 টাকাকে 125 টাকা শতকরায় প্রকাশ করো। অঙ্কটা পড়ে বুঝতে হবে আমাকে যে 50 টাকাকে শতকরা করতে বলেছে না 125 টাকাকে। এখানে বলছে 50 টাকাকে 125 টাকা শতকরায় প্রকাশ করো, তার অর্থটা হচ্ছে 50 টাকাকে 125 টাকা শতকরায় প্রকাশ করব। 125 টাকার কত পার্সেন্টেজ সমান 50 টাকা হবে। তাহলে এই টাইপের অঙ্কগুলো করতে গেলে কি করতে হবে, 50 টাকা আগে লিখবো, যে টাকাটাকে শতকরায় প্রকাশ করতে বলেছে। যত টাকা শতকরায় প্রকাশ করতে বলেছে সেটাকে নিচে লিখবো। কত টাকার বলেছে, 125 টাকা শতকরায় প্রকাশ। তারপর এটাকে 100 দিয়ে গুণ করব। 25 দিয়ে কাটবে, 25 দুগুণে 50, 25 পাঁচে 125, 5 20 100 সমান 40%। তাহলে কি বললাম যে দুটো দুটো টাকা দেওয়া আছে, 50 টাকা আর 125 টাকা। এরপর অঙ্কটা পড়ে বুঝতে হবে কোন টাকাটাকে শতকরায় প্রকাশ করতে বলেছে। 50 টাকাকে 125 টাকা শতকরায় প্রকাশ করো, কারণ 50 টাকাকে শতকরায় করতে বলেছে, তার জন্য 50কে উপরে লিখলাম। কার শতকরায় প্রকাশ করতে বলেছে, 125 টাকা শতকরা, 125কে নিচে লিখলাম, গুণিত 100। তারপর কাটাকাটি করলে উত্তরটা আমরা পেয়ে গেলাম। এই অঙ্কটাতে বলেছে 160-এর 15%-এর সাথে কত যোগ করলে 240-এর 25%-এর সমান হবে। অর্থাৎ কি, এর অর্থটা কি দাঁড়ালো, 240-এর 25%টা 160-এর 15%-এর থেকে বড়। তাহলে 160-এর 15% এর সাথে যোগ করলে আমরা 240-এর 25% পাচ্ছি। তাহলে সহজে বের করতে গেলে কি করব, 240-এর 25% মানে 240 গুণিত 25-এর 100। এটা এটার থেকে কি করতে হবে, এটার থেকে বিয়োগ করতে হবে 160-এর 15%। 160-এর 15% অর্থাৎ 160 গুণিত 15/100। এরপর কাটাকাটি করে বিয়োগ করে দিলেই হলো। প্রথমে কত পেলাম 60, তারপর কত পেলাম 24। 60-এর থেকে 24 বিয়োগ করলে কত হচ্ছে 36। তাহলে 160-এর 15%-এর সাথে যদি আমরা 36 যোগ করি তাহলে 240-এর 25%-এর সমান পাবো। দেখো এই অঙ্কটাতে বলেছে 175-এর 60%, 525-এর কত অংশ। এর আগে যে অঙ্কগুলো করেছিলাম সেইগুলো দুটো অঙ্ক একসাথে মিশিয়ে দেওয়া আছে। 175-এর 60% একটা, এটা বের করতে হবে। যেটা বেরোলো সেইটা 525-এর কত শতাংশ, এটা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা 175-এর 60% কত হচ্ছে বের করে নেব। 175-এর 60% মানে 175 গুণিত 60-এর 100, 25 7 25 4 4 15, 15 7 105। তাহলে 175-এর 60% কত পেলাম, 105 পেলাম। এরপর অঙ্কটাকে যদি সহজভাবে পড়ি, এইটা বাদ দিয়ে পড়লাম, 105 525-এর শতকরা কত অংশ। এটা বললাম যে কোনো একটা টাকা অন্য একটা টাকার কত অংশ বের করতে বললে কি করতে হবে, যে টাকাটার কে অংশ বের করবো সেটা আগে লিখবো। এখানে তাহলে হচ্ছে 105 525-এর কত শতাংশ, তার মানে 105টাকে আগে লিখলাম, নিচে লিখলাম 525-কে, এটাকে 100 দিয়ে গুণ করে দিলাম। তাহলে কত শতাংশ পেয়ে যাব, 25 4 100, 21 5 সমান 20%। তাহলে অঙ্কটা দুটো পার্ট ছিল। 175-এর 60% কত আগে বের করে নিলাম, 175-এর 60% বের হলো 105। এরপর 105 525-এর কত শতাংশ করে নিলাম, হয়ে গেল। কোন সংখ্যার 12% বৃদ্ধি পেলে সংখ্যাটি 36 বাড়ে, প্রকৃত সংখ্যাটি কত। কোন সংখ্যার 12% বাড়ছে মানে 12% বৃদ্ধি পেলে সংখ্যাটি কত বাড়ছে, 36 বাড়ছে। প্রকৃত সংখ্যাটি অর্থাৎ বৃদ্ধি পাওয়ার আগে সংখ্যাটি কত ছিল, সেইটা উত্তরটা বের করতে বলেছে। এই ধরনের অঙ্কগুলো করতে গেলে কি করতে হবে, 12% বৃদ্ধি পেলে এটাও বৃদ্ধি দেওয়া আছে, এটাও বৃদ্ধি বাড়ে অর্থাৎ বৃদ্ধি দেওয়া আছে। তার অর্থটা কি হলো, এই 12%টাই হচ্ছে 36, বটে তো। যেহেতু 12% বৃদ্ধি পেচ্ছে, এখানে সংখ্যাটি 36 বাড়ছে, তার মানে 12% হচ্ছে 36। এরপর প্রকৃত সংখ্যাটি কত সেটি বের করতে বলেছে। প্রকৃত সংখ্যা বলে প্রথমে যেটা ছিল সংখ্যাটা, বৃদ্ধি পাওয়ার আগে যে সংখ্যাটা ছিল সেটাকে আমরা যদি 100 ধরি, তাহলে 100 সমান কত বের করলেই হয়ে গেল। তাহলে 1 সমান কত হবে, 36/12, আর 100 সমান কত হবে এটা বের করলেই হয়ে গেল, 36/12 গুণিত 100 সমান 300। তাহলে কি হলো, প্রকৃত সংখ্যাটি 300 আমরা পেয়ে গেলাম।
এটা আরো একটা সহজ বুদ্ধি বলছি। এখানে 36%, 36 বাড়ছে, যে পার্সেন্টেজ ছাড়া যে সংখ্যাটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম আগে, পার্সেন্টেজের সাথে যে সংখ্যাটা আছে সেটাকে নিচে লিখবো।